قيامنا. لا شريك له له الملك وله الحمد لا حول ولا قوة إلا بالله الله আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা অবশ্যই ভালো আছি। দেখতে দেখতে আল্লাহর বাড়িতে মক্কাতে আমরা 6 দিন পার করে ফেললাম। আজকে আমাদের লাস্ট ডে। তো আজকে থেকে কালকে আমরা ইনশাল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের সোনার মদিনা, আমাদের নবীজির বাড়িতে অবশ্যই রওনা দেব আগামীকালকে। তো ভিউয়ার্স, আজকে আমার এই ব্লগটা কি করি এগুলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আমার আজকের ব্লগটা। তো আপনারা অবশ্য আমার আরেকটি ব্লগ আছে, এই এই জিয়ারার ব্লগ, আমি এই ব্লগটা এখনও শেয়ার করি নাই। তো আমি আগামী পর্বে ইনশাল্লাহ আমার মক্কার যে জিয়ারা বলতে যেমন মক্কাতে কিছু কিছু জায়গা আছে, ওইগুলা আমাদেরকে দেখানো হয়। যেমন এই আরাফাতের মাঠ, মিনা, মুজদালিফা, তারপরে উহুদ, এই কী বলে এটাকে, হেরা গুহা, এইগুলা আমার দেখানো হয়। তো ওইগুলার ভিডিও করেছিলাম, ওইটা অবশ্য শেয়ার করি নাই। আগামী পর্বে এটা শেয়ার করব ইনশাল্লাহ। তবে আজকের যে পর্বটা, এটা হলো আজকে মক্কার শেষ পর্ব। চিন্তা করলাম ওইটাই আগে শেয়ার করে ফেলি, তারপর ওইটা শেয়ার করব। তো ওই ব্লগটা কিন্তু অনেক সুন্দর হবে, আপনারা দেখবেন। আর ভিউয়ার্স, এখন আমি এই দেখেন নামাজ পড়ার জন্য ঢুকতেছি এই মসজিদের ভিতরে, হেরাম শরীফের মসজিদের ভিতরে। তো দোতলার উপরে যে দিয়ে দিয়েছে। Поголовая? Я плохо знаю. এইখানে ভিউয়ার্স নামাজ তোয়াফ করে এখানে নামাজের জন্য অপেক্ষা করতেছি। তো ভাবলাম যে এখানে নামাজের সময় যখন হবে তখন নামাজটা পড়ে নিব। এই নামাজের পরে একটু আপনাদেরকে ঘুরে দেখাবো ওই যে তোয়াফের মানুষ, লোকগুলা যে তোয়াফ করে কিভাবে করে বা কীরকম, ওইগুলা একটু দেখাবো। তো এই দেখেন এখন আমার নামাজ শেষ হয়ে গেছে, লোক তোয়াফ শুরু করে দিয়েছে। তো এখন আপনাদেরকে একটু দেখাইতেছি এই যে তোয়াফের ইগুলা, সবাই কিভাবে মানে গ্রুপ বেঁধে এসে কিভাবে তারা একসাথে তোয়াফ করে। আরেকটা জিনিস ভিউয়ার্স বলে রাখি, যারা উমরা করেছেন তারা তো আর জানেন, যারা করেন নাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা যখন এই মানে
হেরাম শরীফের ভিতরে ঢুকতে যাবেন আল্লাহর ঘরের সামনে যদি আপনারা নামাজ পড়তে চান তাহলে অবশ্যই আপনারা এহরাম পরে নেবেন। এহরাম ছাড়া আপনাদেরকে ঢুকতে দেবে না। আপনারা যদি পাঞ্জাবি বা অন্য কিছু পরে আসেন তাহলে আপনাদেরকে এই ফার্স্ট ফ্লোরে অথবা উপরে আপনাদেরকে যেতে বলবে, ওই দিকে ঢুকতে দেবে না আল্লাহর ঘরের এই সামনে। কারণ ওইখানে ঢুকতে হলে আপনাকে এহরাম পরে আসতে হবে। তাই চেষ্টা করবেন 2 সেট এহরাম নিয়ে আসতে, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর এহরাম পরে আসলে আপনারা নামাজ পড়ে ওইখানে আপনারা করতে পারেন, এই তোয়াফ করতে পারবেন আবার। اللهم تقبل منا صيامنا وقيامنا ودعاءنا. اللهم اجعلنا ممن قام ليلة القدر إيمانا واحتسابا أو اجعل. اللهم إنك عفو كريم تحب العفو. ভিউয়ার্স, এগুলা হলো এই জমজমের ওয়াটার। এইরকম মানে মতন এই যে হলো এই যে দেখছেন ওইগুলা হলো, ওইগুলোর মধ্যে জমজমের পানি রাখা আছে। তো আপনারা যখন এই উমরা করে তোয়াফ করবেন বা এখানে বসে আছেন, আপনারা জমজমের পানি খাইতে চান, ওইখানে আইসা এইভাবে টিপ দিয়ে পানি খাবেন। খাবার মানে ওইখান থেকে খেয়ে নেবেন। খাওয়ার পর ওইখানে গ্লাসটা আবার এক সাইডে দিয়ে ভালো গ্লাস, এক সাইডে দিয়ে আছে মানে ইউজ করা গ্লাস। যখন আপনার খাওয়া শেষ তখন ওই ইউজ করা যে জায়গাটা আছে ওইখানে আবার আপনারা রেখে দিবেন। ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো সামান্য একটু রেকর্ড করেছি এই যে আপনার সাফা মারওয়া। তো সাফা মারওয়া ওই দিনে উপরের নিচের সাইড যে মেইন যেখানে 2টি পাহাড় সাফা এবং মারওয়া, ওই জায়গাটা বন্ধ করে দিয়েছিল ক্লিনিংয়ের জন্য। তাই ফার্স্ট ফ্লোরে দিয়েছে সাফা মারওয়া করার জন্য। তো ভাবলাম যে যখন উপরেই আসি তাহলে উপরের সাইডটাই আপনাদেরকে দেখাই কিভাবে লোকজন সাফা থেকে মারওয়া যাইতেছে আর মারওয়া থেকে সাফা আসতেছে। ওই দেখেন, ওইটা হলো সাফা মারওয়া। সাফা মারওয়াতে একটি জায়গা আছে, ওই সম্পূর্ণ জায়গা আপনি হেঁটে হেঁটে যাবেন। তারপরে ওইখানে ব্লু লাইট দেওয়া আছে, ওইখান থেকে কিছু জায়গা আপনি মানে একটু দৌড়ে যেতে হবে। যে জায়গাটা আমাদের এই হযরত ইসমাইল আলাইহিস সালামের মা দৌড়েছিলেন পানির জন্য, যেই জায়গাটা, ওই জায়গাটা থেকে আপনি মানে পুরুষরা ওই ব্লু যে সিগনাল দেওয়া আছে, লাইট দেওয়া আছে, ও অতটুক জায়গা পর্যন্ত পুরুষরা দৌড়তে হবে, কিন্তু মহিলাদের জন্য এই দৌড়তে হবে না। তো আপনাদেরকে আমি ওই জায়গাটা আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা খেয়াল রাখবেন। ওই দেখেন ব্লু লাইট দেখা যাইতেছে, ওই যে উপরের ইটা দেখছেন ব্রিজের মতন, ওইটা পার হয়েই এই ব্লু লাইটটা শুরু হয়ে যাবে। ওই দেখেন, ওই হলো ব্লু লাইট, ওইখান থেকে স্টার্ট। ওইখান থেকে যতটুকু জায়গা ব্লু লাইট আছে অতটুকু জায়গা পুরুষরা একটু দৌড়ে যেতে হবে, কিন্তু মহিলাদের বেলায় দৌড়া লাগবে না। একটু মানে রেস করতে হবে না, সামান্য একটু দেখাইতে হবে আর কি, একটু। ওই দেখেন লোকরা দৌড়তেছে, তো ওই রকম পুরুষরা একটু দৌড়ে যেতে হবে। আচ্ছা ভাই, এই দিক দিয়ে আপনারা সাফা থেকে মারওয়াতে যাবেন, আর অপোজিট সাইড, ঠিক অপোজিট সাইড যেটা, ওইটা হলো মারওয়াতে যাওয়ার। তো আপনারা ওই দিক দিয়ে যাবেন, যেভাবে
ঠিক অপোজিট সাইডে ওইদিকে ওই রকমই আসতে হবে। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এরকম আপনারা 7টি চক্কর দিতে হবে। দোয়া করে তারপরে ভালো দিয়ে মাথা সাই করতে হবে। সাই করার পর আল্লাহ সুস্থ হবে। ওও মানুষ বাজা ভিউয়ার্স, এই যে বাড়িটি দেখছেন ওই বাড়িটি হলো আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। ওই বাড়িতে নাকি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এখন এইটাকে লাইব্রেরি বানিয়ে ফেলেছে, আর এখন এইখানে যাওয়া যায় না, ওইটা বন্ধ করে রেখেছে ব্যারিকেড দিয়ে, ওয়াল দিয়ে বন্ধ করে রেখেছে, তাই ভিতরে যাওয়া যায় না, দূর থেকে আপনি রেকর্ড করতে হবে। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ব্লগ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, হয়তো ভালো লাগছে, হয়তো নাও লাগতে পারে। যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ব্লগটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন বেল আইকনটা অন করে রাখবেন, যেন নতুন ভিডিও পেতে সময় না লাগে। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।